মুসলিমদের ঈদ উৎসব যেমন হিন্দুদের জন্য নয়, হিন্দুদের পূজা উৎসবও মুসলমানদের জন্য নয়। গাছ যার যার, ফসল সবার, এটা যেমন কেউ মানে না। চাকরি যার যার, বেতন সবার, এটা যেমন কেউ মানে না। বিবাহ যার যার, বউ সবার, এটা যেমন কেউ মানে না, ঠিক তেমনিভাবে ধর্ম যার যার, উৎসবও কি সবার, এটাও কেউ মানতে পারে না। আজকাল আমাদের সমাজে মুসলিম সম্প্রদায়ে হিন্দুদের এই দুর্গাপূজাকে অনেকে বলে শারদীয় সার্বজনীন দুর্গাপূজা, অথচ দুর্গাপূজা এটা হিন্দুদের একটা ধর্মীয় উৎসব। সকল মানুষের, সকল দেশের জন্য এটা প্রযোজ্য হতে পারে না। কোনো মুসলমান অন্য কোনো অমুসলিমদের উৎসবের মধ্যে একাত্মতা পোষণ করা, বিশেষ করে হিন্দুদের শারদীয় দুর্গাপূজায় একাত্মতা পোষণ করা, এটা কোনো মতেই কি সুযোগ নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, দেশ ও প্রবাস থেকে যারা আমাকে দেখছেন, আমার কথা শুনতে পারছেন, সামনে শুনবেন, সকলের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বিষয়টি হলো ঈমান হেফাজতের বিষয়। সামনে আসছে আমাদের দেশে হিন্দুদের শারদীয় দুর্গাপূজা। এই পূজাকে কেন্দ্র করে আমাদের মুসলিম সম্প্রদায়ের হাজারো মুসলমানের ঈমান ভেঙে যাচ্ছে, অথচ আমাদের খবর নাই। এই বিষয়টিকে কেন্দ্র করে আজ থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহর নবী ভবিষ্যৎবাণী দিয়েছেন, আমার উম্মতের কিছু মানুষ মূর্তি পূজায় অংশগ্রহণ করবে, আমার উম্মতের কিছু মানুষ মূর্তি পূজাতে শরিক হবে। কেমন যেন হাদিসটির বাস্তবতার প্রতিফলন ঘটতেছে বর্তমান যুগে। পূজা এবং বাংলাদেশের যে অবস্থা, আমাদের দেশের মধ্যে আগে পূজা এটা ঢাকেশ্বরী মন্দিরে এবং কয়েকটি পূজা মণ্ডপের মধ্যে সীমাবদ্ধ ছিল। দিন যত গড়াচ্ছে এই পূজাটা আমাদের দেশে ব্যাপক আকারে সয়লাভ হচ্ছে। কেমন যেন মনে হচ্ছে আমাদের এই দেশটা হিন্দু অধ্যুষিত এলাকা এবং দেশ। হিন্দুরা হিন্দুদের পূজা করবে, এটা স্বাভাবিক, কিন্তু তাদের পূজাতে আমাদের মুসলিম সম্প্রদায় অনেকেই অংশগ্রহণ করছে। কেউ যাচ্ছে দেখতে, কেউ যাচ্ছে আনন্দ উপভোগ করতে, কেউ যাচ্ছে ব্যক্তিগত স্বার্থে। বিশেষ করে রাজনৈতিক নেতা নেত্রীরা তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য পূজাগুলোতে বেশিরভাগ মুসলিম রাজনৈতিক নেতা নেত্রীরা অংশগ্রহণ করছে, আমরা দেখতে পাচ্ছি। আমার সম্মানিত মুসলিম ভাইয়েরা, এই পূজা উৎসব আর পূজাকে পৃথকভাবে অনেকে দেখেন, অথচ পূজার উৎসব আর পূজা এটা একই জিনিস। হিন্দুরা যারা পূজা করে তারা তাদের ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকেই পূজার মাধ্যমে তাদের ঈশ্বরকে রাজি খুশি করার জন্য, ঈশ্বরকে পাওয়ার জন্য তারা পূজা করে থাকে। পূজাকে কেন্দ্র করেই তারা প্রসাদ বিতরণ করে, পূজাকে কেন্দ্র করে তারা কি পূজা সংক্রান্ত আচার অনুষ্ঠানগুলি তারা কি করে, উৎসব করে। যেমনইভাবে আমাদের মুসলিম সম্প্রদায়ে ঈদ কুরবানিকে কেন্দ্র করেই আমরা ঈদের আনন্দ উদযাপন করি। এজন্য আমাদের মুসলিম সম্প্রদায়ের মধ্যে একটা স্লোগান হয়ে যাচ্ছে, ধর্ম যার যার, উৎসব সবার। এবং ধর্ম ব্যক্তির, উৎসব সবার, এই ধরনের স্লোগান তারা কি আবিষ্কার করেছে। এই জন্য এই পূজা আসলে ফেস্টুন, প্লাকার্ড, গেট ইত্যাদিতে এই স্লোগান ব্যাপকভাবে কি টানানো হয়, লাগানো হয়। বোঝার বিষয় হলো ধর্মর পূজার উৎসব আর পূজা এটাকে আলাদা করার কোনো উপায় নেই। কারণ পূজাকে কেন্দ্র করেই আপনার কি করা হয়, পূজার প্রসাদ নির্ধারণ করা হয়, বন্টন করা হয়, এবং পূজাকে কেন্দ্র করেই তারা কি আনন্দ উদযাপন করে, রীতিনীতি পালন করে, ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকেই পূজাকে করে।
এই জন্য পূজা এটা হিন্দুদের নিজস্ব ধর্মীয় একটা সংস্কৃতি। তেমনিভাবে আমাদের মুসলমানদের যেমন কোনো ব্যক্তি এই কথা বলে না ঈদ কুরবানি এক জিনিস আর ঈদের উৎসব আরেক জিনিস, এটা যেমন কেউ বলতে পারে না। কেননা হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে মান ওয়াজাদা সাআতান লিআইয়ুদহিয়া ফালাম ইউদহি ফালা ইয়াহদুর মুসাল্লানা। যেই ব্যক্তিকে কুরবানির সামর্থ্য দেওয়া হয়েছে অথচ সামর্থ্য থাকার পরও যদি কুরবানি না করে, আল্লাহ নবী বলেছেন ফালা ইয়াহদুর মুসাল্লানা, সে যেন ঈদগাহে না আসে, ঈদের আনন্দ উদযাপন করতে না আসে। অতএব কুরবানি আর ঈদের নামাজ এটার সাথে ঈদের যে আনন্দ, ফিন্নি, শ্যামাই, উত্তম কাপড় এবং আনন্দ বিনোদন, এই ঈদকে কেন্দ্র করেই মুসলমানরা করে, তেমনিভাবে হিন্দুরাও তাদের পূজাকে কেন্দ্র করেই পূজা সংক্রান্ত আনন্দ উদযাপন তারা করে থাকে। এই জন্য এটাকে আলাদা করার দেখার কোনো সুযোগ নাই। এই জন্য মুসলিমদের ঈদ উৎসবের মধ্যে যেমন মুসলিমদের ঈদ উৎসব যেমন হিন্দুদের জন্য নয়, হিন্দুদের পূজা উৎসবও মুসলমানদের জন্য নয়, এটা আমাদের বুঝতে হবে। ঠিক তেমনিভাবে অর্থাৎ আপনার ধর্ম যার যার, উৎসবও তার তার। যেমন আমাদের সমাজে কথা আছে বিবাহ যার যার বউ, বিবাহ যার যার বউ সবার, এটা যেমন কেউ মানে না, তেমনিভাবে ধর্ম যার যার, উৎসবও সবার, এটাও কেউ কি মানতে পারে না। ফসল গাছ যার যার, ফসল সবার, এটা যেমন কেউ মানে না। চাকরি যার যার, বেতন সবার, এটা যেমন কেউ মানে না। বিবাহ যার যার, বউ সবার, এটা যেমন কেউ মানে না, ঠিক তেমনিভাবে ধর্ম যার যার, উৎসবও কি সবার, এটাও কেউ মানতে পারে না। বিবাহ যার, বউও তার, গাছ যার, ফসলও তার, চাকরি যার, বেতনও তার, ঠিক তেমনিভাবে ধর্ম যার, তার ধর্মীয় উৎসবটাও কি তার। একজনের ধর্ম এবং ধর্মীয় উৎসব অন্য ধর্মের লোকদের জন্য চাপিয়ে দেওয়া বা দাবি করা এটা অযৌক্তিক। যেমনইভাবে আমাদের মুসলিম সম্প্রদায়ে যেই জিনিসটা ইবাদত এবং ধর্মীয় উৎসব, হিন্দুদের জন্য এটা মারাত্মক ধরনের অন্যায় গুনাহ। যেমন আমাদের ধর্মীয় বিধান হলো কুরবানির সময়ে কুরবানি করা, এটা আমাদের ধর্মীয় ইবাদত এবং এর বিনিময়ে আমরা অসংখ্য অগণিত সওয়াব পেয়ে থাকি। আমাদের জন্য যেটা ইবাদত, গরুকে জবাই করা, পশুকে জবাই করা, এর বিনিময়ে সওয়াব পাওয়া, এটা ইবাদত হিসাবে আমরা করি। অপর দিক দিয়ে এই পশু গরু জবাই করা হিন্দুদের মধ্যে এটা তাদের ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে মারাত্মক ধরনের অন্যায়। আবার অপর দিকে চিন্তা করলে তাদের জন্য মূর্তিকে পূজা করা, অর্চনা করা, আরাধনা করা, এটা তাদের জন্য তাদের ধর্মীয় একটা ইবাদত, তাদের একটা কি বন্দিগি, অর্চনা। অপর দিক দিয়ে তাদের ওই কাজটাই আমাদের জন্য একটা মারাত্মক ধরনের অন্যায়, যেটা ঈমান ধ্বংসের কারণ মূর্তিকে পূজা করা। তাহলে পরিষ্কার হয়ে গেল আমাদের জন্য যেটা ইবাদত তাদের জন্য এটা কঠিনভাবে নিষিদ্ধ, আর তাদের জন্য যেটা তাদের ধর্মীয় ইবাদত পূজা করা, ওইটা আমাদের জন্য ঈমান ভঙ্গের মারাত্মক ধরনের একটি কারণ। তাহলে বোঝা গেল আমাদের জন্য কুরবানি করা, কুরবানি গোশত হওয়া, তার বিনিময়ে সওয়াব পাওয়া, এটা ইবাদত, এটা আমাদের ধর্মীয় বিষয়, এটা আমাদের ধর্ম। এই জন্য কুরবানি করা এটা আমাদের ধর্ম, এটা আমাদের জন্যই ইবাদত। এই জন্য ধর্ম যার যার, এই কুরবানি সংক্রান্ত উৎসবটাও এটা তার, এটা মুসলিমদের জন্যই নির্ধারিত। তেমনিভাবে পূজা করা, অর্চনা করা, এটা হিন্দুদের ধর্মীয় বিষয়, এটা তাদেরই বিষয়, এটা আমাদের সাথে মিলানো কি যাবে না। সম্মানিত দর্শক, শুধু তাই না, মুসলিমদের এই অনুষ্ঠানে একাত্মতা পোষণ করা মুসলমানদের জন্য এটা কোনোভাবেই কি জায়েজ নেই, কোনো সুযোগ নেই। আজকাল আমাদের সমাজে মুসলিম সম্প্রদায়ে হিন্দুদের এই দুর্গাপূজাকে অনেকে বলে শারদীয় সার্বজনীন দুর্গাপূজা, অথচ দুর্গাপূজা এটা হিন্দুদের একটা ধর্মীয় উৎসব, সকল মানুষের, সকল দেশের জন্য এটা প্রযোজ্য হতে পারে না। কোনো মুসলমান অন্য কোনো অমুসলিমদের উৎসবের মধ্যে একাত্মতা পোষণ করা, বিশেষ করে হিন্দুদের শারদীয় দুর্গাপূজায় একাত্মতা পোষণ করা, এটা কোনো মতেই কি সুযোগ নেই। অথচ দেখা যাচ্ছে আমাদের মুসলিম সম্প্রদায়ের
ইমানদার দাবিদার এমন বহু মুসলিম সরাসরি স্বতঃস্ফূর্তভাবে হিন্দুদের পূজার মধ্যে অংশগ্রহণ করে, এমনকি তারা শারীরিকভাবে অর্থনৈতিকভাবে সহযোগিতা পর্যন্ত করে। এমনকি তাদের এই পূজাকে তারা কি আপনার কি উপভোগ করে, মানসিকভাবে আত্মতৃপ্তি বোধ করে উপভোগ করে। এমনকি জবানের দ্বারা তাদের পূজাকে সাধুবাদ জানায়, শুভেচ্ছা জানায়, পূজাকে সমর্থন করে। হিন্দুদের এই দুর্গা পূজায় মুসলিম হয়ে একাত্মতা পোষণ করার এটার কোনো সুযোগ নেই। অথচ আমরা শারীরিকভাবে সশরীরে স্বতঃস্ফূর্তভাবে তাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছি। অনেকে অর্থনৈতিকভাবে তাদেরকে সহযোগিতা করছি, অনেকে তাদের এই পূজাকে সাধুবাদ জানাচ্ছি এবং কি শুভেচ্ছা বাণী দিচ্ছি এবং কি এটাকে শুভ ইচ্ছা কামনা করছি। আবার অনেকে তাদের এই অনুষ্ঠানটাকে অংশগ্রহণ করে মানসিকভাবে তৃপ্তিভূত আমরা কি করছি। অথচ একজন মুসলিম, হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, মাং তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি যেই জাতির সাথে সাদৃশ্যতা অবলম্বন করবে হাসরের ময়দানে সে তাদের দলেরই অন্তর্ভুক্ত হবে। সম্মানিত মুসলিম ভাইয়েরা, আমি কেমন মুসলমান? অর্থনৈতিকভাবে আমি তাদেরকে ওই পূজা উদযাপনের জন্য সহযোগিতা করছি, শারীরিকভাবে সশরীরে স্বতঃস্ফূর্তভাবে পূজাতে গিয়ে অ্যাটেন্ড করছি, উপস্থিতি হচ্ছি এবং জবানের দ্বারা এটার শুভেচ্ছা শুভকামনা এবং সাধুবাদ কি তাদের কর্মটাকে জানাচ্ছি। এমনকি আমি ওইখানে তাদের কর্মটাকে দেখে আনন্দ উপভোগ করছি, তৃপ্তিবোধ করছি। আমি কেমন ধরনের মুসলিম হলাম? 2 নম্বর কথা হলো, আমার সম্মানিত দর্শক, তাদের এই কাফেরদের অনুষ্ঠানে কোনো মুসলিমের অংশগ্রহণ এটা কঠিনভাবে হারাম। যেমন একজন মুসলিম মদ পান করা হারাম জানে, ব্যভিচার করাকে হারাম জানে, তেমনিভাবে খুন করাকে হারাম জানে। কোনো ব্যক্তি যদি ব্যভিচার করে, মদ পান করে, খুন করে, মানুষকে হত্যা করে অন্যায়ভাবে, অপর কোনো ব্যক্তি এই কর্মটা দেখে তাকে শুভেচ্ছা জানাতে পারে না, তার এই কর্মটাকে সাধুবাদ জানাতে পারে না, তার এই কর্মটার প্রতি সহমর্মিতা এবং শুভেচ্ছা সমর্থন জানাতে পারে না। অথচ খুন করলে, মদ পান করলে, ব্যভিচার করলে ওই লোকটা চিরস্থায়ী জাহান্নামী না। এরপরও এই পাপ কাজটা আল্লাহ নিষেধ করার কারণে আমরা এই কাজটাকে শুভেচ্ছা সমর্থন বা সাধুবাদ জানাতে পারি না। অথচ মূর্তির পূজা করলে আল্লাহর কোরআনের অলঙ্ঘনীয় বিধান, এই লোকটা কি চিরস্থায়ী জাহান্নামী, হুদাদ্রোহী, তার এই কর্মের প্রতি আল্লাহ কি অসন্তুষ্টির ঘোষণা দিয়েছেন। এমন কাজ তারা করতেছে। মুসলিম হিসাবে তাদের এই কর্মের প্রতি আমার আন্তরিকভাবে দুঃখিত হওয়া দরকার ছিল। হায়রে, এই লোকগুলি আল্লাহকে না চেনে গায়রুল্লাহর পূজা করে তারা জাহান্নামে চলে যাচ্ছে। সেই ব্যাপারে আমি তাদের জন্য আমার কি ছিল? শক্তি থাকলে আমাকে হাতের দ্বারা বাধা দেওয়া দরকার ছিল, না থাকলে জবানের দ্বারা এটাকে নিন্দা করার দরকার ছিল, তাও সামর্থ্য না থাকলে অন্তরের দ্বারা এটাকে ঘৃণা করা দরকার ছিল। এতটুকু আমি দাবি পালন না করে সেই জায়গাতে আমি যদি এটাকে সমর্থন করি তাহলে এটা হলো কিভাবে? এজন্য মদ পান করা এবং মানুষ খুন করা এবং আপনার কি ব্যভিচার করা, এটা যেমন আপনি শুভেচ্ছা জানাতে পারেন না, সমর্থন জানাতে পারেন না, এই কাজগুলাকে যেমন আপনি সাধুবাদ জানাতে পারেন না, তার চেয়েও কোটি গুণ মারাত্মক অন্যায় অপরাধ হলো গায়রুল্লাহকে পূজা করা, আল্লাহর সাথে শিরক করা। এটা হলো হুদাদ্রোহিতা। এমন কাজকে তারা করতেছে। আপনি মুসলিম হয়ে তাদের এই কাজেরকে শুভেচ্ছা জানান, তাদের এই কাজেরকে সাধুবাদ জানান, তাদের এই কাজকে আপনি কি সমর্থন করেন, তাদের এই কাজের জন্য অর্থনৈতিক সহযোগিতা করেন, তাদের এই কাজের জন্য আপনি কি করেন, তাদেরকে আপনি উপস্থিতি তাদের এখানের মধ্যে হন এবং কি প্রসাদ ভক্ষণ করেন। এটা তো কোনোভাবেই কি হতে পারে না। মনে রাখবেন, জেনে রাখবেন, এই শিরকের কাজটা, কুফুরি কাজটা এতই মারাত্মক কাজ। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, আলা উনাব্বিউকুম বি আকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে সবচাইতে বড় গুনাহ কোনটা এই ব্যাপারে কি তোমাদেরকে খবর দেব না?
কুলনা বালা ইয়া রাসূল আল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূল আল্লাহ, আপনি অবশ্যই বলেন। আল্লাহ নবী বলছেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা এটা হলো সবচাইতে বড় কবিরা গুনাহ। কোরআন শরীফে আল্লাহ বলছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো সবচাইতে বড় গুনাহ। এই জন্য সম্মানিত দর্শক, এই মূর্তি পূজার মাধ্যমে, গায়রুল্লাহকে সেজদা দেওয়ার মাধ্যমে এই শিরকের গুনাহটা, এটা হলো সবচাইতে বড় গুনাহ। সেই গুনাহটা আমি কিভাবে সমর্থন করতে পারি? হ্যাঁ, একটা হলো ধর্মীয় উদারতা, আর একটা হলো আপনার ধর্মের ব্যাপারে উদাসীনতা, অবহেলা। ধর্মের ব্যাপারে অবহেলা, উদাসীনতা, এটা কোনোদিন কাম্য হতে পারে না, উদারতা হতে পারে। ইসলাম ধর্ম ভিন্ন ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছে। আমরা যেহেতু সহাবস্থান, তারা তাদের ধর্ম পালন করবে, আমরা তাদের ধর্ম পালনে বাধা দেব না, আমরা তাদের ধর্মীয় উপাসনালয় ভাঙব না, আমরা তাদের ধর্মীয় মূর্তিগুলাকে, তাদের যে ধর্মীয় বস্তু, পূজনীয় বস্তু, মূর্তিকে গালিগুলোজ করব না। কিন্তু এই কথার অর্থ এটা না উদারতার নাম দিয়ে আমরা তাদের সাথে একাকার মেসাকার হয়ে যাব, এটা কোনোদিন হতে পারে না। মনে রাখতে হবে সবার আগে ঈমান। একজন মানুষের দায়মি ফরজ, সার্বক্ষণিক ফরজ হলো ঈমান গ্রহণ করা, ঈমানের উপর অটল অবিচল থাকা, ঈমান নিয়েই কি কবরে যাওয়া। এজন্য মুহূর্তের জন্য আমি যেন ঈমান না ভাঙ্গে সেই ব্যাপারে খেয়াল রাখতে হবে। আমি আপনি যে মূর্তি পূজাতে অ্যাটেন্ড করলাম, মূর্তি পূজাকে সমর্থন করলাম, মূর্তি পূজার মধ্যে যে আমি গেলাম, আল্লাহ না করুক এই মুহূর্তে যদি ওই পূজাতে যাওয়া অবস্থায় যদি আমার মরণ হয়ে যায়, শতভাগ সুনিশ্চিত আমার মরণটা বেঈমানের হালতে হয়েছে, চিরস্থায়ী। ফেরাউন, হামান, কারুন, সাদ্দাত যেই কোয়ালিটির কাফের, চিরস্থায়ী জাহান্নামী, আমিও তেমনই কি জাহান্নামী। এই জন্য সম্মানিত দর্শক, সামনে পূজা আসছে, আমরা পূজার অনুষ্ঠানের মধ্যে কোনোভাবেই কি অ্যাটেন্ড করব না, এবং আমরা তাদেরকে কোনোভাবেই পূজার কাজ বাস্তবায়ন হতে পারে আমি কোনোদিন সহযোগিতা করব না, তাদের প্রসাদ খাবো না, তাদের পূজাকে শারীরিক অর্থনৈতিকভাবে সহযোগিতা করব না, তাদের এই পূজাকে দেখে আনন্দ উপভোগ করব না। আল্লাহ পাক আমাদেরকে এই পূজা থেকে মুসলিম, আমার এই আলোচনাগুলো মুসলমানদের জন্য, আমি মুসলিম হয়ে তাদের এটার মধ্যে অ্যাটেন্ড করতে পারি না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।